আজকে একটা নতুন জিনিস শিখবো। এর আগে তো এফেক্টের বিভিন্ন গ্রুপ সম্পর্কে জেনেছো, যে কাস্টম এফেক্ট থেকে বা যে অবজেক্ট আছে সেই অবজেক্টের ওপর যে এফেক্টগুলোকে অ্যাড করছি সেই এফেক্টগুলো কি কি ধরনের হতে পারে সেগুলো বলেছি। যেমন এন্ট্রান্স এফেক্ট, এমফাসিস এফেক্ট, এক্সিট এফেক্ট এবং মোশন পাথ এফেক্ট, এই সমস্ত বিভিন্ন এফেক্ট আছে। এফেক্টগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? অ্যানিমেশনস ট্যাব থেকে পাচ্ছি। তো এবার আজকে নতুন একটা ওই এফেক্টগুলো দিয়ে নতুন একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। তো আমি এখানে লেআউটটা চেঞ্জ করছি। আমার এই লেআউটে একটাই বক্স থাকবে যেখানে কিছু লেখা থাকবে। তো লেআউটটা চেঞ্জ করার জন্য হোমে ক্লিক করলাম এবং স্লাইডস গ্রুপ থেকে লেআউট অপশনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলাম। এবার এখান থেকে আহ, একটা টেক্সট বক্স আছে, এরকম একটা লেআউট চুজ করছি, যেমন এইটা ক্লিক করলাম। এখানে একটাই টেক্সট বক্স আছে, আমি এখানে কিছু লিখবো। আচ্ছা, তো একটা সেন্টেন্স লিখছি ধরো। সিলেক্ট করলাম, একটু বোল্ড করে নিলাম, আর লেখার সাইজটা একটু বাড়াচ্ছি এবং প্যারাগ্রাফ গ্রুপ থেকে লেখাটাকে মিডল করে নিলাম। এবার লেখাটাকে আমি চাইছি একদম যে স্লাইডটা দেখাচ্ছে স্লাইডের মিডলে নিয়ে আসতে। তাহলে এই যে বক্সটা দেখছো, বক্সের বর্ডারে একবার ক্লিক করবে, তারপর সেভ সেভ ফরম্যাট ট্যাবে ক্লিক করবে। সেভ ফরম্যাট ট্যাব থেকে অ্যারেঞ্জ বলে গ্রুপটা যেটা দেওয়া আছে সেখান থেকে অ্যালাইন বাটনে ক্লিক করবে এবং তারপর অ্যালাইন সেন্টার এবং প্রথমে অ্যালাইন সেন্টার, তারপর এখান থেকে অ্যালাইন মিডলে ক্লিক করবে। তাহলে লেখাটা স্লাইডের একদম মাঝখানে চলে আসবে। এবার এই লেখাটার উপরে আমি অ্যানিমেশন অ্যাড করতে চাইছি। অ্যানিমেশন অ্যাড করার জন্য অ্যানিমেশন ট্যাবে যাব। অ্যাড অ্যানিমেশন, অ্যাডভান্সড অ্যানিমেশন গ্রুপ থেকে অ্যাড অ্যানিমেশন বাটনে ক্লিক করব। এবার ধরো ফ্লাই ইন, এটা চুজ করলাম। তো এই এফেক্টটা যখন আমি চুজ করব, আচ্ছা ডান দিকের যে অ্যানিমেশন পেন ওটাকে নিয়ে আসি। এখান থেকে অ্যাডভান্স অ্যানিমেশন গ্রুপ থেকে অ্যানিমেশন পেন অপশনে ক্লিক করব। এই অ্যানিমেশন পেনটার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই স্লাইডটাই কি কি অ্যানিমেশন অ্যাড করা হয়েছে। বেশ, এইবার আহ, একটা জিনিস দেখো, যে এফেক্টটা অ্যাড করেছিলাম সেই এফেক্টের আরো কিছু অপশন আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন অ্যানিমেশন গ্রুপ থেকে আমরা যদি এখানে এফেক্ট অপশনে যাই, তাহলে ফ্রম বাটম, মানে এবার যে লেখাটা দেখো আস্তে আস্তে নিচের দিক থেকে উপরের দিকে উঠে আসছিল। একবার ফুল স্ক্রিনে প্লে করে দেখি। এন্ট্রান্স এফেক্ট যেহেতু ইউজ করেছি এখানে, তার জন্য লেখাটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে না প্রথম থেকে। তো যখন ক্লিক করব বা কোনো একটা কি প্রেস করব, তখন লেখাটা নিচে থেকে উপরের দিকে চলে আসবে। এবার এই যে নিচে থেকে উপরের দিকে আসছে সেটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? এই এফেক্ট অপশন থেকে দেখো বিভিন্ন রকম ডাইরেকশন দেওয়া আছে, সেই ডাইরেকশন গুলো চুজ করো। যেমন হয়তো এটা চুজ করছি ফ্রম লেফট, অথবা ফ্রম টপ লেফট, এরকম করে।
তো এরকম ভাবে আমরা ডাইরেকশন চেঞ্জ করতে পারি। অথবা অন্যান্য অ্যানিমেশনের ক্ষেত্রে এই জায়গাটায় অন্য ধরনের অপশন থাকবে, সেগুলো চুজ করে অ্যানিমেশনটাকে একটু মডিফাই করতে পারি আমরা। এই অপশনটা এখান থেকে ছাড়াও আমরা কোথায় পেতে পারি? আর এই অ্যানিমেশন যে পেন আছে, অ্যানিমেশন পেন থেকে যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে আছে সেই অ্যানিমেশনের রাইট সাইডে যে অ্যারোটা দেখাচ্ছে, সেই অ্যারোতে ক্লিক করব এবং এফেক্ট অপশনে ক্লিক করব লিস্ট থেকে। সেখানেই প্রথমেই দেখো ডাইরেকশন বলে একটা অপশন দেওয়া আছে, এখান থেকে ডাইরেকশনগুলো চেঞ্জ করতে পারি। অন্য অ্যানিমেশনের ক্ষেত্রে অন্যরকম অপশন থাকতে পারে। আচ্ছা, এরপর আমি যেটা করতে চাইছিলাম যে এখানে দেখো যে অ্যানিমেশনটা হচ্ছে একসঙ্গেই আসছে, মানে গোটা লেখাটা, গোটা সেন্টেন্সটা একসঙ্গে অ্যানিমেট হতে হতে আসছে। এবার আমি চাইছি যে এটা একসঙ্গে না করে বাই ওয়ার্ড অথবা বাই ক্যারেক্টার এগুলোকে অ্যানিমেট করতে চাইছি। তাহলে কি করব? অ্যানিমেশন পেন থেকে যে অ্যানিমেশনটা অ্যাড হয়ে আছে তার রাইট সাইডের অ্যারোটাতে ক্লিক করব এবং এফেক্ট অপশনে যাব। এবার একটা জিনিস দেখো, নিচের দিকে দেওয়া আছে এফেক্ট ট্যাবের আন্ডারে অ্যানিমেট টেক্সট। এখানে সিলেক্ট হয়েছে অল অ্যাট ওয়ান্স। এখানে আরো দুটো অপশন আছে, বাই ওয়ার্ড আর বাই লেটার। অল অ্যাট ওয়ান্সটা এখন সিলেক্ট হয়েছে, মানে ওই লেখাটাতে যা যা আছে সবটা একসঙ্গেই অ্যানিমেট হচ্ছে। বাই ওয়ার্ড এটা যদি সিলেক্ট করি, ওকে যদি করি, দেখো কিরকম হচ্ছে। একবার ফুল স্ক্রিনে প্লে করে দেখি। তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড আসছে। এবার একটু আমি স্পিডটা স্লো করি। তাহলে এখানে গেলাম অ্যানিমেশন পেন, টাইমিং এ যাচ্ছি, একটু স্লো করলাম যাতে বুঝতে পারি কি হচ্ছে। তাহলে এরকম ভাবে আসছে। আবার এফেক্ট অপশনে যাচ্ছি, এখানে গিয়ে এই যে বাই ওয়ার্ড যেটা করে রেখেছিলাম এটা বাই লেটার করছি, নিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখো কি হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। তাহলে অ্যানিমেশনটাকে আমরা বিভিন্ন রকম ভাবে মডিফাই করতে পারি। যেমন এইটার ক্ষেত্রে কি করলাম, যে পুরো লেখাটা যাতে একসঙ্গে না আসে সেই ব্যবস্থা করতে পারি। পুরো লেখাটার মধ্যে যে ওয়ার্ড গুলো আছে সেইগুলো হয়তো একটা একটা করে আসবে, এরকম করতে পারি। অথবা যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটার মধ্যে বা যে টেক্সটটা আছে সেই টেক্সটের লেটার গুলো একটা একটা করে আসবে সেই ব্যবস্থাও করতে পারি। তো এরকম করে আমরা বিভিন্ন রকম ভাবে মডিফাই করতে পারি।